গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি, মানে চলে যাচ্ছে। তো এভরিডে আনকার চ্যানেলে আরও একটা ব্লগে তোমাদের সকলকে অনেক 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 স্বাগত জানাই। আর জানি না এটাকে ব্লগ বলবো না কি বলবো। ব্লগটা স্টার্ট করার আগে আমি কিছু কথা বলে নিই। এটা অ্যাকচুয়ালি ব্লগ নাকি আমি নিজেও জানি না। 5th আগস্ট আমি এই ব্লগটা এডিট করতে বসেছি, আর 3rd আগস্টের কিছু মোমেন্টস তোমাদের সাথে শেয়ার করব। অ্যাকচুয়ালি আমি রিসেন্ট এইচএস পাস করেছি, এইচএস পাস করেছি। তো যারা 60% বা অ্যাবাভ তার নাম্বার পেয়েছে, তো তাদেরকে সম্বর্ধনা জানানো হয়েছে, আর সকলকে ডাকা হয়েছিল সেদিনকে। হ্যাঁ, আমার অ্যাকচুয়ালি কোনো ব্লগ করার প্ল্যান ছিল না। তো এখানে মহারণী এখন দুপুর হয়ে গেছে, আমরা জাস্ট খেয়ে দিয়ে উঠলাম, তো এখন ঘুমাতে যাবে। আমি একটু এডিট করব, কোনো কাজ নেই দুপুরবেলা। আর এখনও বৃষ্টি হচ্ছে, ঘরে লাইট জ্বালিয়ে রেখেছে, এত মেঘলা করে। আমাদেরকে ডাকা হয়েছিল, তো আমরা সবাই গেছিলাম অলমোস্ট, মানে যারা 60% বা তার অ্যাবভ পেয়েছে। আর আমার রেজাল্টের কথা জানতে চাও? আমি এইচএসে অতীব জঘন্য রেজাল্ট করেছি। 73 কি 74% হয়েছিল আমার। তো সেক্ষেত্রে 60%-এর অ্যাবাভ তো আমাকেও ডাকা হয়েছিল। ওখানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে, হ্যাঁ, এখন অনেকেই তোমরা বলতে পারো যে লাইফের এমন কিছু হয়নি যেটা আমি এত মানে প্রাউডের সাথে বলছি, বাট হ্যাঁ, লাইফের ছোট্ট একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব কিছু। তার থেকেও বড় কথা, আমাদের মানে গ্রুপের সবার সাথে লাস্ট দেখা হয়েছিল আমি যেদিন বায়োলজি এক্সাম ছিল সেদিনকে। আর আমার শরীরটা সেদিনকে খারাপ থাকাও, মানে অনেকে দাঁড়িয়েছিল, ফটো তুলছিল, টাইম স্পেন্ড করছিল, বাট আমি করতে পারিনি, বাড়ি চলে আসতে হয়েছে আমাকে। সো স্যাড। ব্লগ করিনি, কিছু ভিডিও কিছু ফটোস রয়েছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো আর বেশি কথা বলবো না, চলো দেখে নাও। শোন, আমি আন্দাজি করেছিলাম যে ওই বায়না বিলাসীটা তুই, বুঝলি তো? তারপরে এবার ভাবছি কি যে ওটা তুই হবি কি না কে জানে, প্রাইভেট অ্যাকাউন্ট আমি তো যে বল তুই আমার ব্যাপারে আমি কেমন তার ওদের মধ্যে এরকম বলিস না, ব্লগে অ্যাড হবে না, কিন্তু ভালো ভালো বল। এই অনুষ্ঠানে গোটা খড়দার মানে যত স্কুল আছে সবাইকে ডাকা হয়েছিল, আর সেখানে উপস্থিত সকলের মধ্যে যে সকল ছাত্রছাত্রীরা গান পারে তাদেরকে উদ্বোধনী সঙ্গীত গাইতে বলা হয়েছিল। তো এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো দহন দানি। ও হচ্ছে অহন, রামকৃষ্ণ মিশনের স্টুডেন্ট, আর 2024-এ রাজ্যে 9ম স্থান অধিকার করেছে। এত ভালো পড়াশোনার সাথে সাথে গানটাও বেশ ভালোই গিয়ে থাকে। চলে যেতে বল यादों के पुराने एल्बम में छुपा के रखे हैं हमने वो दिन। অনেক ভালো বন্ধু, অনেক ভালো মেমোরিজ নিয়ে লাইফের একটা ফেজ আজ এখানেই কমপ্লিট হয়ে গেল। তো আমি বাড়ি ফিরে এসেছি ফ্রেশ হয়ে। আজকে এখানে ঠাকুরের জন্য একটু তালের বড়া বানাচ্ছি। আসলে আমাদের বাড়িতে মানে এই বছরেই প্রথম তাল এলো, তো আমাদের বাড়িতে এই বছরের প্রথমে কিছু এলে, তো সেটাকে গোপালজির ভোগ দেওয়া হয়, তারপর নিজেদের খাওয়া হয়। তো এই কারণেই আজকে এই বছরে যেহেতু প্রথম তাল আজকেই এসেছিলো, তো আজকে না কালকে বাবা এনেছিল, যাই হোক, তো আজকে তালের বড়া করে দিচ্ছিলাম। তো এখানে বাবা ওগুলো মাখছিল আর আমি তাল খুঁজছিলাম। তো আজকের মতন ব্লগটা এতটুকুই ছিল।
আমার লাইফের যা কিছু হয় তোমাদের সাথে শেয়ার করব, যখন ঠিক করেছি তার মানে করব। তো যাই হোক, আজকের মতন এতটুকুই ছিল। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হবে নতুন কোনো একটা ভিডিওয়ে। বাই।